আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। রূপ ওর দেখলে আমার মন ভরা যায়, ভালাই লাগে খুব। ওর প্রেমে দিয়া ডুব আর একেবারে চুপ। May I come in? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আপনারা হয়তো বা এই সঙ্গে যে ট্রেন্ডিং ভিডিওটা অনেকেই দেখছেন, বর্তমানে কিন্তু এই সংটা অনেকটাই ট্রেন্ডিং চলতেছে। তো এই ভিডিওটা মেকিং করার জন্য আমাদের প্রথম ক্লিপ এবং সাউন্ডটা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা সরাসরি আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব ভিডিওটা মেক করার জন্য। তারপর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব এবং এখান থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করব, তারপরে অ্যাড অপশনে ক্লিক করব। তো এটা কিন্তু বর্তমানে টিকটকে অনেকটা ট্রেন্ডিং, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে টিকটকে এই সংটা। তারপর এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমাদের ক্যাপকাটে ইন্ডি ওয়াটারমার্ক থাকবে, এটাকে ক্লিক করব এবং ডিলিট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে ফটো অ্যাড করার জন্য আমরা প্লাস ওখানে চাপ দেবো, তারপর ফটোস অপশনে চলে যাবে। দেন এখান থেকে আপনার যেখানে ফটোগুলো আছে ওইখানে চলে যাবেন। ওকে, তো আমাদের যেহেতু এখানে অনেকগুলো ফটো আছে, আমাদের ফটোগুলোকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে এই ভিডিওটি মেকিং করার জন্য আমাদের টোটাল 10টা পিকচার প্রয়োজন হবে। এখান থেকে আপনি আপনার মতো করে 10টা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে আমরা 10টা পিকচার সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর অ্যাড অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ফর্মেটটাকে চেঞ্জ করতে হবে, এর জন্য নিচে ফর্মেট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে 60 এখন আছে 960, এটাকে আমাদের 6:9 করে নিতে হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো প্ল্যাটফর্মের রেশিও আছে, এখান থেকে আমরা সেই অনুযায়ী 6:9টাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর আমাদের ফর্মেটটা কিন্তু রোটেট হয়ে যাবে। তো এবার যেটা করতে হবে, আমরা প্রথম ভিডিও ক্লিপে ক্লিক করব এবং এটাকে আমরা স্ক্রিন থেকে ধরে 2 আঙুলের চাপ দিয়ে ধরে রাইট সাইডে এটাকে 90 অ্যাঙ্গেল রোটেট করে নিব। ওকে, এখান থেকে আমাদের লেফট থেকে রাইট সাইডে এইভাবে আমাদের ফুল স্ক্রিন করে রোটেট করে নিতে হবে। তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারবেন, যেহেতু আমরা এইভাবে কিন্তু এর আগে অনেকগুলো কাজ করেছি, হয়তো বুঝতে সমস্যা হবে না। আর যদি কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখান থেকে আমরা প্রত্যেকটাকে জাস্ট আমরা পিকচার লেয়ারে ক্লিক করবো এবং ডিসপ্লে স্ক্রিন থেকে আমরা রাইট সাইডে 2 আঙুল দিয়ে রোটেট করে নিব। আরেকটা বিষয় সেটা হচ্ছে, অনেকে কমেন্ট করেন যে ভাই পিকচারগুলো কোথায় পাবো। তো আপনি আপনার নিজের মতো করে যে কোনো পিকচার দিয়ে মেক করতে পারেন, অথবা আপনি গুগল থেকে পিকচার ডাউনলোড করতে পারেন। যে কোনো অ্যাক্টার্সের বা অ্যাক্টরের দিয়ে যদি আপনি ভিডিওগুলো মেক করেন, সেক্ষেত্রে তার নাম দিয়ে আপনি গুগলে যদি সার্চ দেন তাহলে অসংখ্য পিক চলে আসবে, সেখান থেকে নিয়ে আপনি ওইগুলা দিয়ে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা এরকমই করি আর কি, যে কোনো যখন যার প্রয়োজন হয়। আপনারা যেহেতু অনেক ভিডিও অনেক অ্যাক্টর বা অ্যাক্টার্সের ফটোতে দেখতে পারেন, তো আমরা কিন্তু ওইভাবে ভিডিওগুলো মেক করে থাকি। তো এবার আমাকে সাউন্ড অ্যাড করবো, এই জন্য অ্যাডে ক্লিক করবো, তারপর এখান থেকে এক্সট্রাক্টেডে এবং এখান থেকে আমরা মূল মিউজিকটাকে সিলেক্ট করবো। ওকে, তো এখান থেকে আমরা মিউজিকটাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখান থেকে নিচ থেকে অ্যাড অপশনে ইনপুট সাউন্ডে ক্লিক করব। তো এবার ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করতে হবে, এর জন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর বরাবর এখান থেকে 1 সেকেন্ড করে দেব। ওকে, এখান থেকে বরাবর আমাদের 1 সেকেন্ড করে দিতে হবে। এখানে 10টা পিকচারের ডিউরেশন হবে 1.0, অর্থাৎ 1 সেকেন্ড করে। ওকে, তো এখান থেকে আমাদের খুব ইজিলি আপনার ডিউরেশন আপনার অ্যাডজাস্ট করতে পারবেন। যদিও নতুন ইউজার থাকতে পারেন, সেক্ষেত্রে আমি বলে দিই, এখানে জাস্ট পিকচারে ক্লিক করবেন এবং রাইট সাইডে যে মাইনাস এখন আসছে এটা ট্যাপ করে ধরে আপনি লেফট বা অথবা রাইট সাইডে আপনি এটাকে নিলে দেখবেন যে ডিউরেশনটা কম বেশি হচ্ছে। ওকে, যখন দেখবেন যে 1.0 আছে, ঠিক তখনই ওইটাকে ওই অবস্থায় রেখে দিবেন, তাহলে কিন্তু বরাবর এখান থেকে আমাদের 1 সেকেন্ড হয়ে যাবে, অর্থাৎ যেরকমটা প্রয়োজন। ওকে, এবার লাস্ট পিকচারটা আমরা করে দিলাম এখান থেকে 1.0। আপনারা দেখতে পাচ্ছেন যে 1.0তে কিন্তু আমরা প্রত্যেকটা পিকচার অ্যাডজাস্ট করছি। তারপর আমরা অ্যানিমেশন অ্যাড করবো, তারপর ট্রানজিশন এবং আমাদের গ্লোয়িং ইফেক্ট দেখতে পাচ্ছেন, সেটাকে অ্যাড করতে হবে। এই জন্য অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকলে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারবেন। তো এখান থেকে আমরা প্রথম পিকচারে ক্লিক করবো অ্যানিমেশন দেওয়ার জন্য, তারপর এখান থেকে কম্বোতে অ্যানিমেশনে যাবো এবং এখান থেকে কম্বোতে চলে যাবো। তারপর এখান থেকে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, তো এখান থেকে আমরা অল পিকচারের জন্য পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। যেমন আমরা অল পিকচারের জন্য 1.0 ডিউরেশন সেট করছি, ঠিক সেরকম এখান থেকে অল পিকচারের জন্য কিন্তু পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। তো এখান থেকে খুব সহজে আপনার অ্যানিমেশনগুলো সিলেক্ট করতে পারবেন। আপনারা দেখছেন এখান থেকে আমি জাস্ট পিকচারে ক্লিক করছি এবং আমরা এখান থেকে লেয়ার থেকে অ্যানিমেশন থেকে জাস্ট আমরা অ্যানিমেশন পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিচ্ছি। আপনারা চাইলে বারবার অ্যানিমেশন কম্বো থেকে বারবার সিলেক্ট করতে পারেন, সেক্ষেত্রে অনেকটা সময় লাগবে। এখান থেকে খুব ইজিলি আপনি অ্যানিমেশনগুলোকে অ্যাড করে নিতে পারবেন। তারপর এখান থেকে ঠিক অপশনে ক্লিক করে দেবেন যদি হয়ে যায়। তো আমি যেটা বলছি, আপনারা যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখানে ট্রানজিশন ইফেক্ট দিব, তার আগে আমরা গ্লোয়িং ইফেক্টটা দিয়ে নিই। ওকে, গ্লোয়িং ইফেক্ট দেওয়ার জন্য আমরা টাইমলাইনটাকে যে কোনো এক পজিশনে দাঁড় করবো, এরপর আমরা ওভারলেতে ক্লিক করবো এবং অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর এখান থেকে স্টক ভিডিও চলে যাবে এবং আমরা এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখতে পাবো, এটাকে সিলেক্ট করবো, তারপর অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এটাকে আমরা ফুল ফ্রেম করবো এবং এটার যে লেয়ারটা আছে, লেয়ারটাকে অবশ্যই আমরা ফটোর ইন পজিশন অবধি রাখবো, অর্থাৎ আমাদের প্রথম পিকচারের ইন পজিশন। ওকে, এবং এটাকে 0.5-এ রাখতে হবে
0.5 যে ডিউরেশনটা, এই ডিউরেশনে রাখলাম। রাখার পর এখান থেকে স্প্লাইসে ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা ওভারলেটাকে সিলেক্ট করে দিব এবং টিক অপশনে ক্লিক করবো। তারপর এটা আমাদের অ্যানিমেশন দেওয়া লাগবে, এই জন্য নিচে দেখেন অ্যানিমেশন অপশন আছে, অ্যানিমেশনে ক্লিক করবো, তারপর আউটে চলে যাবে এবং আমরা এখান থেকে ফেড আউটটাকে সিলেক্ট করে দেবো। তারপরে এখান থেকে টিক অপশনে ক্লিক করে দেবো। তো আমাদের ফটো যেহেতু 10টা আছে, আমাদের 10টা কপি করতে হবে, যেহেতু আমাদের অলরেডি একটা নেওয়া আছে আর 9টা কপি করতে হবে। তো সেক্ষেত্রে আমরা ওভারলেতে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে জাস্ট আমরা কপি অপশনটাতে ক্লিক করবো। ওকে, 1 2 3 4 5 6 7 8 9। ওকে, মেবি হয়ে গেছে, যদি কম হয় সেটা আমরা পরেও করে নিতে পারবো, অথবা বেশি হলে আমরা সেটাকে রিমুভ করে দিব। ওকে, তো আমাদের হচ্ছে প্রত্যেকটা পিকচার ইন পজিশনে রাখতে হবে। হচ্ছে আমাদের যে ওভারলেগুলো আপনারা কী করবেন, এখান থেকে আমরা হচ্ছে সর্বপ্রথম আমরা রাইট সাইড থেকে শুরু করবো। ওকে, রাইট সাইড থেকে আমরা দেওয়া শুরু করব এইভাবে। ওকে, তো এখান থেকে খুব এগুলো যদি আপনি পেরে যান কিন্তু খুবই ইজি, আর না বুঝতে গেলে খুবই কঠিন। যদি কোথাও কারো বুঝতে সমস্যা, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই উল্লেখ করে বলবেন যে আপনার সমস্যাটা কোথায় হচ্ছে, তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে যে আপনার মানে প্রবলেমটা কোথায় হচ্ছে। ওকে, তো এখান থেকে কিন্তু খুব ইজিলি আপনি এগুলোকে হচ্ছে এখান থেকে নিতে পারবেন। ওকে, জাস্ট এখান থেকে কপি করে আমরা, যেহেতু আমরা একবার কপি করে নিচ্ছি, এখন জাস্ট আমরা এগুলোকে পজিশন মতো অ্যাডজাস্ট করে নিব। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিনিয়ত কিন্তু আমরা টিকটকে যে ট্রেন্ডিং ভিডিওগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু কাজ করি। আপনি সবার আগে এই চ্যানেলে কিন্তু হচ্ছে আপনি ভিজিট করলে, অথবা যদি নোটিফিকেশন না যায় আপনি ভিজিট করলে কিন্তু এগুলো পেয়ে যাবেন। ওকে, তো এখান থেকে আমাদের একটা কপি কম হয়েছে, সেক্ষেত্রে আবারও কপি করে নিয়ে জাস্ট আমরা এটাকে পেস্ট করে দিলাম, হয়ে গেল। তো এবার হচ্ছে একটা ট্রানজিশন ইফেক্ট দেবে, এর জন্য যে কোনো একটা মাইনাস সেকেন্ডে ক্লিক করুন। এখান থেকে যেহেতু প্রত্যেকটা ফটো ভিডিও যে ক্লিপের মাঝখানে মাইনাস সেকেন্ডে দেখতেছেন, যে কোনো একটা মাইনাস সেকেন্ডে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আমরা ক্যামেরা ক্যাটাগরিতে চলে যাব, যাওয়ার পর এখান থেকে পুল আউটটাকে সিলেক্ট করে দেবো। ওকে, পুল আউটটাকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ঠিক অপশনে ক্লিক করবো, এরপর আমরা ভিডিওটাকে সেভ করবো। এর আগে অবশ্যই আমরা ভিডিও রেজুলেশনটাকে হাই করে নেব। চাইলে আপনি ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন, যদি আপনার মনে সন্দেহ থাকে যে আমাদের ভিডিওটা কীরকম হয়েছে। তো আমি আশা করি আমাদের ভিডিওটা হয়ে গেছে। আপনার যদি এরকমটা সন্দেহ থাকে যে আমাদের ভিডিওটাকে চেক করে নেওয়া উচিত, সেক্ষেত্রে অবশ্যই আপনি ভিডিওটা চেক করে নিতে পারেন। তো এখান থেকে আমাদের ট্রানজিশনটা জাস্ট একটা পিকচার হয়েছে, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা ট্রানজিশনটা এখানে অ্যাপ্লাই টু অলে ক্লিক করতে হবে, তাহলে আমাদের প্রত্যেকটা ক্লিপে হয়ে যাবে। আমার যেহেতু অ্যাপ্লাই টু অলে ক্লিক করতে খেয়াল ছিল না, তো এবার কিন্তু আমাদের ট্রানজিশন ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। এখান থেকে দেখেন আমাদের ট্রানজিশন ইফেক্টটা অনেক সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা রেজুলেশনটা যেহেতু হাই করা আছে, জাস্ট আমরা এক্সপ্লোরে ক্লিক করব। ওকে, তো এক্সপ্লোরে ক্লিক করার পর আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু হচ্ছে ভিডিওটা সেভ করতে হবে। সেটা হচ্ছে আমাদের 960-তে, অর্থাৎ আমাদের টিকটক লাইকের যে প্ল্যাটফর্মটা, সেই অনুযায়ী কিন্তু আমাদের ভিডিওটাকে সেভ করতে হবে। এখন বর্তমানে আছে 669, অর্থাৎ ইউটিউবে যে প্ল্যাটফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, যে ইউটিউব বা ওরকমটা যে প্ল্যাটফর্মটা, আমরা এখন হচ্ছে টিকটক লাইকের যে প্ল্যাটফর্ম, এটাকে আমাদের কনভার্ট করতে হবে। এর জন্য ভিডিওটা এক্সপোর্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, ভিডিওটি খুব দ্রুত এক্সপোর্ট হয়ে যাবে। আর আমি যেটা বলছি, আপনার এখানে যে ভিডিও ক্লিপ এবং সাউন্ডটা কিন্তু আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। ওকে, অনেকেই যে আমি ওইখানে লিঙ্ক দিয়ে দিই, তারপরে বলে যে ভাইয়া হচ্ছে ভিডিওটা কোথায় পাবো, আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আপনি লিঙ্কগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আমাদের ভিডিওটা সেভ হয়ে গেলে এখান থেকে জাস্ট ডান অপশনে ক্লিক করবো, এরপর আমরা আবারও নিউ প্রজেক্টে ক্লিক করবো। তারপরে এখান থেকে ভিডিও অপশন থেকে আমরা হচ্ছে এইমাত্র যে ভিডিওটা এক্সপোর্ট করলাম এটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে হচ্ছে আমরা ইউনিকের দিকে চলে যাবো, যাওয়ার পর একটা ওয়াটারমার্ক দেখতে পাবো, এটাকে আমরা ক্লিক করে ডিলিট করে দিব। তারপর এখানে আমাদের ফর্মেটে যেহেতু চেঞ্জ করতে হবে, আমরা বরাবরের মধ্যে যে কোনো ফর্মেট চেঞ্জ করছিলাম সেই সেমভাবে ফর্মেট অপশনে চলে যাবো। যাওয়ার পর আমরা টিকটক লাইকের যে প্ল্যাটফর্মটা 960, এটাকে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা ভিডিওতে একটা টাচ দেবো, দেওয়ার পর এটাকে আমরা হচ্ছে রাইট থেকে লেফটে নিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করে নেব। ওকে, তো রোটেট করে নেওয়ার পর এটাকে আমরা এইভাবে জাস্ট ফুল ফ্রেম করে নিব। ওকে, ফুল ফ্রেম হয়ে গেল। দেন আমরা রেজুলেশনটাকে আবার হাই করে দেবো, এখান থেকে যেহেতু রেজুলেশনটা আমাদের লো আছে হাই করে দিতে হবে। দেন এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ফাইনালি ভিডিওটা কিন্তু এবার সেভ হয়ে যাচ্ছে। আপনি চাইলে সরাসরি এবার টিকটক লেভেলে বা হচ্ছে আপনার লাইকে হলে এটাকে আপলোড দিতে পারেন। তো মূলত আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদিও ভিডিওটি লং হয়ে গেল, তারপরও এর জন্য দুঃখিত। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।